হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এলাম তোমাদের কাছে একটা বিগ বড় রেসিপি নিয়ে। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি কীরকম ধরনের রেসিপি দিতে চাইছি। আজকে করব ফুলকপি দিয়ে নিরামিষ রান্না। তো ফুলকপি দিয়ে যারা নিরামিষ রান্না খাও তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার করো, কারণ এটা হালকা রিচ, হালকা মশলা জাতীয় এটা খাদ্য তৈরি করছি আমি। দেখো এটা আজকে তো ফুলকপিটাকে প্রথমে আমি দেখো কেটে নিচ্ছি, একটু বড় পরিমাণে রাখবো, কারণ কি এটা বড় না করলে এটা রান্নাটা গলে যেতে পারে ফুলকপিটা, তার জন্য আমি একটু বড় বড় করে রাখছি। আর মাঝখান থেকে একটু করে চিড়ে দিচ্ছি যাতে কি নুন মশলা সমস্ত কিছুটা যায় ফুলকপিটার মধ্যে। তো বন্ধুরা, আমি তো রান্নার রেসিপি দিচ্ছি, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যে যেখান থেকে দেখছো সেখান থেকে কমেন্ট করে জানাবে। দেখো ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি জলে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে নেবো ফুলকপিগুলোকে। এরপরে আমি আলুটা কেটে নেব। তো এই ফুলকপি তরকারিতে আলুটা একটু বড় পরিমাণে বড় দিকে দিলে টেস্ট লাগে। তো এখন শীতের মরশুমে সবার বাড়িতেই ফুলকপি পাওয়া যাবে। ফুলকপি এখন নতুন নতুন খুবই খেতে ভালো লাগবে। এই শীতে গরম গরম ভাত আর ফুলকপির তরকারি নিরামিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে যেই রান্নাটা হয় তার থেকেই আমি নিরামিষ রান্নাটা করবে বন্ধুরা, আমি 100% শিওর খুবই ভালো লাগবে। যারা একটু রিচ কম খাও, মানে মশলা জাতীয় বেশি খাও না, তারা এরকমভাবে রান্নাটা করলে ভালো লাগবে। কিন্তু এটা কিন্তু বেশি রিচভাবে আমি করব না, হালকা পরিমাণভাবে রিচ করব। তবে আলুটাকে আমি একটা আলুকে 4 ভাগেই করব, একটু বড় বড় রাখবো আলুগুলোকে। দেখো এখন আলুটাকে আমি জলে দিয়ে দিচ্ছি, আলুটাকে আমি এখন ধুয়ে নেবো পরিষ্কারভাবে, কারণ কি আলুর মধ্যে খুব পরিমাণে নোংরা থাকে, বালি কিচকিচ করে, তার জন্য আমি আলুটাকে ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো আমি আলুটাকে এখন ধুয়ে করে আলুটাকে তুলে নিয়েছি। এখন দেখো তরকারি রান্নার শেষে একটু ধনেপাতা না দিলে হয়? এখন শীতের মরশুমে এখন প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিলে অসাধারণ খেতে লাগে বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে। তবে তোমরাও একবার করে দেখবে, নিশ্চয়ই ভালোই লাগবে। তবে এই ধনেপাতাটা কিন্তু আমি তরকারির শেষে দেবো, এখন দেবো না কিন্তু। দেখো আমার ধনেপাতা কাটা অলরেডি কমপ্লিট। ধনেপাতা নিয়েছি, আদা নিয়ে আলু ফুলকপি সব কেটেছি, আর ওই মশলাগুলো ছিল। দেখো আমি ফুলকপি আলুটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি জলে। তারপর দেখো ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে মশলা দেব আদা, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর দেব লাস্টে দেব ধনেপাতা। এবং এটা আমি কিন্তু তেলের মধ্যে ফোড়ন দেব জিরে দিয়ে। দেখো আমার মশলা করা কমপ্লিট। এখন আমি থালাটা খুলে দেখব যে ফুলকপিটা হয়ে গেছে নাকি। দেখো আমার ফুলকপিটা হয়ে গেছে, আমি ভাপিয়ে নিয়েছি ফুলকপিটাকে। দেখো এখন ফুলকপিটাকে আমি এটা নামিয়ে নেব। দেখলাম খুন্তিতে যেটা হয়ে গেছে। দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। তবে কি ঝুড়ির মধ্যে নিলে কি জলটা শুকিয়ে যাবে। দেখো এটাকে ভাপিয়ে নিচ্ছি। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সলনি অয়েল। আমি সবসময় সলনি অয়েল ব্যবহার করি। এর মধ্যে আমি ফুলকপি আলুটাকে একটু ভেজে নেব, কারণ ফুলকপি একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, কারণ কি ফুলকপি যে কোনো তরকারি করো না কেন ফুলকপিটা একটু তেলে ভাজতে হবে, তাহলে কি ভাজলে জিনিসটা খুব খেতে ভালো লাগে। তার জন্য আমি হালকা পরিমাণে এটাকে ভেজে নেব। দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার এই ভাজাটা নামিয়ে নেবো এক এক করে। দেখো ফুলকপি ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের উপরে দেখো তেলটা গরম হলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এটা আমি আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে যে বাটনা ছিল এই বাটনাটা দিয়ে এখন তেলে আমি এটা নেড়ে নিয়েছি। যতক্ষণ একটু দেখো একটু হালকা পরিমাণে চিনি দেবে, কারণ কি এটা একটু ফ্লেভারটা ভালো আসে। তারপরে দেবে হলুদ গুঁড়ো, তারপর একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ, আন্দাজ মতো দিয়ে দেবে তোমরাও। এটা যতক্ষণ না একটু তেল ছাড়ে ততক্ষণ আমি সবজিটা দেব না। দেখো এটা প্রায় দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি এর উপরে সবজিটা দিয়ে কষাবো। ফুলকপি আলুটা যে ভেজে রেখেছিলাম আগে থেকে, ওইটা আমি দিয়ে দেব। তবে এটা মশলাটা কষাতে কষাতে বন্ধুরা তেলটা ছাড়লে তবেই কিন্তু তোমরা ফুলকপিটা দেবে। দেখো ফুলকপি আলু এটাকে আমি এখন কষিয়ে নেব ভালো করে। দেখো আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসছে। মশলা করার যে জলটা ছিল আমি সেই মশলা করার জলটা কিন্তু একটু দেবো। এই দেখো আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, কারণ কি এটা আগে থেকে ভাপানো ছিল, তার জন্য এটা অল্প পরিমাণে সেদ্ধই ছিল। দেখো 5 মিনিট এখন আমি এটা দিয়ে তুলে নেব। দেখো ঢাকনাটা খুলে দেখি, দেখো তরকারিটা কীরকম টকবক টকবক করে ফুটছে।
এর উপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। তবে তরকারির শেষে যারা ধনেপাতা খাও তো ধনেপাতা দিয়ে দেবে। তরকারি শেষে ধনেপাতাটা দিলে অসাধারণ খেতে লাগে বন্ধুরা, তোমরাও দিয়ে দেখবে, টেস্টটা দারুণ 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 লাগবে। দেখো এবার তরকারিটা হয়ে গেছে, এবার এটা নামানোর পথে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটার ফ্লেভারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। তো তোমরা দেরি করছো কেন, এই রেসিপিটা থেকে ঝটঝট করে বানিয়ে ফেলো। দেখো মুনমা এখন বলছে আমাকে দাও, আমি খাবো, দিয়ে খেয়ে বলছে বাহ মা খুব সুন্দর হয়েছে। তো এবার দেখো এবার আমি খাবো, খেয়ে তোমাদের দেখাবো যে কীরকম টেস্ট হয়েছে। আমার তো খেতে এতই ভালো লাগছে যে আমি বলছি, তো আমি তো খেয়ে দেখছি অসাধারণ খেতে লাগছে বন্ধুরা, মানে এত টেস্ট হয়েছে যে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, কথাও বলতে পারছি না। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে তোমরা আমার পাশে থাকলে আমি নিত্য নতুন এরকম ভিডিও দেবো তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা দারুণ হয়েছে, আজকের মতো এখানেই।